যেই ব্যক্তি পুরো মাস রোজা রাখবে, তারাবি নামাজ পড়বে, ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য ময়দানে আসবে, কিতাবের ভিতরে আসছে সেই ঈদের দিন যেন নবজাতক শিশুর মতো ময়দান থেকে বের হয়ে গেল। নবজাতক শিশু কি কোনো পাপ আছে? কোন গুনাহ আছে? একেবারে নতুন যে বাচ্চাটা আছে ওর কোনো পাপ গুনাহ কিছু নাই। আল্লাহ রাসূল বলে যে 30টা রোজা, 30 দিন 1 মাস রোজা রাখলো, তারাবি নামাজ পড়লো, ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে মাঠ থেকে বের হইলো, আল্লাহ ওইভাবে নিষ্পাপ মাসুম বানায়া তারে বাইরে করে দিবে। সুবহানাল্লাহ। রমজান আসলে মানুষের অনেকের খুশি হয়, অনেকে আনন্দ পায় যে রমজান আসছে, ঈদের জন্য নতুন কেনাকাটায় এই কেনাকাটার আনন্দ অনেকে উপভোগ করে। আবার অনেকের আনন্দ হচ্ছে রোজা আসছে, আমি রোজা রেখে নিজের জীবনের গুনাহ মাফ করাবো, রোজা রেখে জীবনের গুনাহ মাফ করাবো। আল্লাহ রাসূল বলছে, মিশকাত শরীফে আসছে, ওই ব্যক্তির নসিব কতই না ভালো যেই বান্দা যেই বান্দি রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো। আর ওই বান্দা বান্দির নসিব কতই না খারাপ যে রমজান মাস পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। দেখেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমনিই তো সুযোগ দিয়েছেন, আবার রমজান মাসের শেষের দিকে কদর রেখেছেন। কদর আছে না? এক রাত্রি ইবাদত করলে 1000 রাত্রি অপেক্ষা উত্তম, 1000 বছরের নেকি দেওয়া হবে। এই রমজান পাওয়ার পরেও অনেকে আমরা গুনাহ মাফ করাইতে পারি না। জানি না এই রমজান পাওয়ার পরে কি আমি কি রোজার কারণে মিথ্যা কথা ছাড়তে পারলাম কিনা, রোজার কারণে মিথ্যা কথা ছাড়তে পারছি কিনা। যদি রোজার রাখার পরেও আমি মিথ্যা কথা বলে থাকি, কিতাবে আসছে, বুখারীতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরকালে হাসরের ময়দানে কিছু মানুষ উঠবেন, তার পাশে তার রোজাগুলো মানুষের সূরাতে একটা ছায়া হইয়া পাশে দাঁড়াবে। আপনি আমি যে রোজা রাখতেছি না, এই রোজাটা হাসরের ময়দানে কবরে আপনার আমার পাশে একটা ছায়া হইয়া মানুষের মতো দাঁড়িয়ে থাকবে। আপনার আমার সাথে যখন আল্লাহ কথা বলবে, প্রশ্ন করবে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কবরে এবং আল্লাহ তাআলার সামনে এই রোজা নামক বস্তুটা দিয়া দিবে। তার মানে আপনার আমার কষ্ট করতে হবে না, এবং এই রোজা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বলা হয় যে আসিয়াম জুন্নাতুম মিনান নার, রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি ঢাল। আমরা যেরকম যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে উল্টো দিক থেকে যখন গুলি আসে অথবা তীর ছড়ে, এইটা ঠেকানোর জন্য হাতের ভিতরে একটা ঢাল থাকে। মুরব্বীরা ঢাল চিনেন, বর্তমানে পুলিশ বা সরকারি যারা আছে তাদের কাছে গ্লাসের মতো একটা বড় প্লেটের মতো থাকে, সামনে থেকে ইট ফাটকেল মারে, ওইটা দিয়ে ঠেকায়। অনেক সময় গুলি টুলি করলেও ওইটা দিয়ে ঠেকানো যায়। তো আল্লাহ রাসূল বলে জাহান্নাম কিয়ামতের দিন তো জাহান্নাম হাসরের ময়দানের দিকে দৌড়াইতে দৌড়াইতে আইতে থাকবে। 70,000 শিকল দিয়ে আটকাইয়া রাখতে পারবে না। ওই সময়ে রোজাদারের রোজা জাহান্নামের সামনে প্রাচীরের মতো ঢালের মতো দাঁড়ায় থাকবে। জাহান্নামের আগুন সামনের দিকে আসতে চাইলে রোজা নামক বস্তু এই জাহান্নামের আগুনকে ঠেইলা দূরে সরাইয়া দেবে। সুবহানাল্লাহ। ঠেইলা কি করবে? দূরে সরাইয়া দেবে। তো আল্লাহ রাসূল বলেন এই রোজা তার পাশে দাঁড়ায়া থাকবে। দেখা যাবে হাসরের ময়দানে কারো কারো রোজা এমন অবস্থায় উঠবে যে নিজেকেই নিজে সাহায্য করতে পারবে না। এক আল্লাহর ওলির ঘটনায় আসছে, খুবই পাপী ছিলেন, ওনার একটি শিশু বাচ্চা মারা গেছিলেন, একেবারে নবজাতক। আপনারা জানেন যে নবজাতক শিশু যদি মারা যায় সে নিষ্পাপ, সে জান্নাতি। শুধু জান্নাতি তাই না, একেবারে নবজাতক শিশু যদি মারা যায় সে হাসরের ময়দানে মাতা পিতার জন্য সুপারিশ করার শক্তি রাখবে। তো ওই আল্লাহর বান্দা নেশাখোর ছিলেন, নেশা করে ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন
যে তিনি মারা গেছেন। অনেক সময় আমরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখি না মারা গেছে, বা অনেক ভয়ানক স্বপ্নে দেখি উনি মারা গেছেন। মৃত্যুর পরে উনি হাসরের ময়দানে যখন উঠছেন, ওনাকে অনেক বড় একটা অজাগার সাপ ধরার জন্য ধাওয়াইতেছেন, লড়াইতেছেন। উনি বাঁচার জন্য দৌড়াইতেছেন। অনেক দূর যাওয়ার পরে দেখে একজন মুরব্বী লোক বসে আছে। তো এই মুরব্বী লোকটাকে দেখে বলতেছে, চাচা আপনি আমাকে একটু এই সাপটার থেকে বাঁচান। তো মুরব্বী লোক বলতেছে যে বাবা, আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার কাছে নাই, আপনি সামনে যান। ওই লোকটা দৌড়িতেছেন, সাপ একেবারে কাছাকাছি চলে আসছেন। ঘটনা অনেক লম্বা, আমি জুমার দিন বোঝার যেটুকু দরকার অতটুকু বলছি। উনি এক পর্যায়ে দৌড়ে পাহাড়ের উপরে উঠে গেছে। সাপ একেবারে ওনার কাছাকাছি চলে আসছে। স্বপ্নে দেখতেছে, হঠাৎ করে দেখতেছে পাহাড়ের উপরে অনেকগুলো শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। তো উনি যখন দৌড়ে ওই শিশু বাচ্চাদের কাছে চলে গেছে, একটা শিশু বাচ্চা দৌড়ে আইসা তাকে জড়াইয়া ধইরা সাপের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া যাওয়ার সাথে সাথে ওই শিশু বাচ্চাকে দেখে সাপ দূরে চলে গেছে। তখন ওই লোকটা বলতেছে, বাবা আমাকে এই সাপ দীর্ঘ লম্বা পথ তাড়াইতেছিল, আমার সামনে অনেক লোকই পড়ছে, কেউ আমাকে সাহায্য করতে পারে নাই, সবাই আমাকে দুর্বলতা প্রকাশ করেছে। তুমি তো শিশু বাচ্চা, তুমি কিভাবে আমাকে সাহায্য করলা, আর তুমি কে? তখন ওই শিশু বাচ্চাটাকে উত্তর দিচ্ছে, বাবা আমি তো আপনার ছোট জন্ম হওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুবরণ করা, মরে যাওয়া সন্তান। ওই ব্যক্তির জন্মের সময়, অর্থাৎ একটা বাচ্চা মারা গিয়েছিল, যে আমি আপনার জন্মের মানে আমার জন্মের সময় আমি মারা গিয়েছি, আমি আপনার সেই শিশু বাচ্চা। আর ওই যে পিছনে যারা দেখছেন এরা হলো আপনার আমল। আপনি দুনিয়াতে যে আমল করছেন, এই আমল আপনাকে সাপের হাত থেকে বাঁচাতে পারে নাই। আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে যে আমি আপনাকে বাঁচাইতে পারছি। তবে আপনি যদি আমল করে না আসেন, আমিও ভবিষ্যতে আপনাকে বাঁচাতে পারবো বলে গ্যারান্টি দিতে পারছি না, ওয়াদা করতে পারতেছি না। আপনি আমল ঠিক করে আসেন। এরপরে লোকটার ঘুম ভেঙে গেল। তো এটা বুঝাচ্ছি যে আমল যদি দুর্বল হয়, সবল যদি না হয়, তো পরকালে আপনাকে সাহায্য করতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে না। তো রোজা যদি দুর্বল হয়, তো আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। বলে রোজা হাত আছে, পা আছে, চক্ষু আছে, আমরা যেভাবে রোজা রাখতেছি, এই রোজাটা যদি পরিপূর্ণ হয় তাহলে রোজাটা শক্তিশালী হবে। আর রোজা যদি শক্তিশালী হয়, পরকালে আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে, সহযোগিতা করতে পারবে। দেখেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে যখন সমস্ত উম্মতগণ যাবেন, আদম আলাইহিস সালাম কি বলবে? বুখারীতে আছে, তিনি বলবে ইয়া নফসি, আমি আজকে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। তখন উম্মতগণ বাঁচার জন্য দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবে আমিও আজকে সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে। এইভাবে এক এক করে কোরআনে বর্ণিত 25 জন 26 জন নবীর কথা আছে, ওনাদের সবার কাছে যাবে। সবাই এক কথা বলবে যে আমি সুপারিশ করতে পারবো না। কেন পারবে না? প্রতিজনের এক একটা দুর্বলতা রয়েছে। যেমন আদম আলাইহিস সালামের দুর্বলতা, তিনি গন্ধম খেয়েছেন। তিনি বলবেন যে আমি আজকে আল্লাহর কাছে আপনাদের জন্য সুপারিশ করবো, আমিই তো ভুল করে বসে আছি, আমিই তো দুর্বল। আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে বসে আজকে, যদিও আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, যদি ধরে বসে যে আদম গন্ধম খাইছিল কেন, তা আমি কি উত্তর দেব? সুতরাং সামনে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে দেখো আমি তোমাদের কিভাবে সাহায্য করব। কেন? বলে আমার বাবাই তো কাফের, আমি তারই তো বাঁচাতে পারবো না আজকে। বুখারীতে একটা হাদিস আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিচের দিকে তাকাবে, দেখবে তার বাবাকে তার পায়ের নিচে দিয়া টাইনাস হেসরাইয়ে নিয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে দিবে, আল্লাহ আমার বাবা। আল্লাহ বলবে সে তোমার বাবা না, কারণ সে কাফের, তুমি মুসলিম, তুমি নবী। সুতরাং একজন কাফের কখনো নবীর বাবা হতে পারে বাবা না। এইভাবে এক একজন নবী এক একটা দুর্বলতা দেখাবে।
শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সেই দিন বলবে হ্যাঁ আমি আজকে পারবো, কারণ আমার কোনো দুর্বলতা নেই, আল্লাহর নবীর কোনো দুর্বলতা নাই। তো আপনার আমার রোজা যদি সবল হয় তখন রোজা বলবে যে আজকে আমি সবল, আমি পারবো তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। বলে রোজা দুর্বল হয় কিভাবে? যখন কোনো ব্যক্তি জবান দ্বারা গুনার কাজ করে, জবান দ্বারা কি করে? গুনাহের কাজ করে। যেমন মিথ্যা কথা বলা, কাউকে গালিগালাজ করা, গিবত শিকায়েত করা, হ্যাঁ গিবত শিকায়েত করা, সমালোচনা করা, যেই কাজগুলো জবান দিয়া করলে গুনাহ হয় এমন কাজ জবান দিয়া করা। তো এই গুনাহের কাজ করার কারণে জবানের মুখের রোজা তার ভেঙে যায়। এরপরে যদি হাত দিয়ে অন্যায় কাজ করে, হাত দিয়ে অন্যায় কাজ কি? যদি চুরি করে রোজা রাখা, সুদের টাকা গুনে যদি হাত দিয়ে রোজা রাখা, সুদের টাকা হারাম টাকা না, ঘুষের টাকা যদি গুনে, কাউকে বিনা কারণে যদি মারে, যেই বস্তু ধরা না জায়েজ সেই বস্তু ধরলো, গুনাহের কাজের সাথে জড়িত হইল, তো হাতের রোজা চলে গেল। পা দিয়া হেঁটে হেঁটে গুনাহের কাজের জন্য আপনি গেলেন, অন্যায় কাজ করার জন্য যাইতে হইলে আপনার পাও দিয়ে হাইটে হাইটে যাইতে হয়, আমার পাও দিয়ে হাইটে হাইটে যাইতে হয়। তো এই পাপের কাজ করার জন্য যখন পাও দিয়ে হাইটে হাইটে গেলাম তো পায়ের রোজা নষ্ট হয়ে গেল। চোখ দিয়ে যখন আমি অন্যায় জিনিস দেখলাম, যেটা দেখা নিষেধ ছিল আমার জন্য, যেটা দেখা আমার জন্য অন্যায় ছিল, ওই জিনিসটা যখন আমি দেখলাম তখন চোখের গুনাহ চলে গেল। যেই কথাটা শোনা আমার জন্য পাপ ছিল, গুনাহ ছিল, ওই কথাটা আমি কান দিয়ে শুনলাম। গান বাজনা, গিবত শিকায়েত, এগুলো আমি কান দিয়ে শুনলাম। হাদিসে আসছে যখন গিবত করা হয়, যার সামনে বসে করা হয়, সে যদি ওই মজলিসে থাকে, বড় মজলিস হয়, সম্ভব হলে ওখান থেকে উঠে যাবে। উঠে যেতে না পারলে কানে আঙুল দিয়ে রাখবে যাতে ওই কথাগুলো তার কানে না ঢোকে। কথা কি বুঝতেছেন? ভালো করে শুনবেন। গিবত যখন, সমালোচনা যখন করা হয়, তখন ওই মজলিস থেকে তার চলে যাওয়া, ওই মজলিস থেকে চলে যাওয়া। কারণ গিবত করা যেরকম পাপ, শোনাও ওই রকম পাপ। তাহলে গিবত যদি আমি একজনে করতেছি, আমি বন্ধ করতে পারবো না, হয়তো আমার কথা সে শুনবে না, তখন ওখান থেকে নিজের চলে যেতে হবে। সেটাও যদি না পারে তো কানে আঙ্গুল দিয়ে বসে থাকবে আর ইস্তেগফার পড়তে থাকবে। আপনাদের ইস্তেগফার ইতে তারাবির সময় ইস্তেগফার শিখাইছি না, ইস্তেগফার পড়তে থাকবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পুরাটা পারি পুরাটা বলবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা শুধু বারবার কতক্ষণ ইস্তাগফিরুল্লাহ, কতক্ষণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। তো এইভাবে ইস্তেগফার করা বারবার, কারণ ওটা বলাও যেরকম পাপ, শোনাও সেরকম। আপনি কান দিয়ে যখন আমি শুনলাম, কানের রোজা নষ্ট হয়ে গেল। তাহলে কি? চোখ দিয়ে দেখার কারণে চোখের রোজা নষ্ট হলো, কান দিয়ে শোনার কারণে কানের রোজা নষ্ট হলো, মুখ দিয়ে বলার কারণে মুখের রোজা নষ্ট হয়ে গেল, হাত দিয়ে ধরার কারণে হাতের রোজা নষ্ট হয়ে গেল, পা দিয়ে চলে যাওয়ার কারণে পায়ের রোজা নষ্ট হয়ে গেল। তো রোজা আছে কোথায়? কথা কি বুঝতেছেন? হাদিসের কথা বলছি, বুখারীতে আছে, খুতবায় সম্ভবত হাদিসটা আছে। তাহলে মুখের রোজাটা আছে কোথায়? আল্লাহ রাসূল বলে পেটের ভিতরে। তাও তো হারাম খাইয়া ঢুকলাম, সিহারি খাইলাম, যারা এই যে ইনকাম হারাম হয়, উপার্জন যার হারাম, সিহারি খাইলাম তাও হারাম দিয়া। আর হাদিসে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তাহলে পেটের ভিতরে যা ঢুকাইলাম, হয়তোবা পেটের ভিতরে যা ঢুকলাম সেটাও যদি হয়ে যায় হারাম, তাহলে নাম কি হচ্ছে? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানে কিছু রোজাদার দাঁড়াবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাসী থেকেছে, শরীরের কষ্ট দিয়েছে, কিন্তু বিনিময়ে সে পরকালে কিছু পায়। আমার কথা যদি আপনাদের সন্ধ্যায় এই খুতবার, রমজানের প্রথম খুতবাটা অথবা দ্বিতীয় খুতবাটা পড়লেই আপনারা এই যে হাদিসটা বলছি এটা পাবেন ওখানে, আশা করি। তাহলে আমার যদি হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, মুখের রোজা সব নষ্টই হয়ে যায়, তাহলে আমি সারাদিন উপবাসে থাইকা 31 দিন শরীরের কষ্ট দিয়ে কি ফায়দা হইল ভাই? কথা কি বুঝতেছেন মা বোনেরা? যদি এমন অবস্থা হয় কি লাভ হইল? তাহলে এই জন্য কি শুধু যে উপাস থেকে রোজা তা না, রোজার দ্বারা আমি তো প্রতিদিন ইফতারিতে আপনাদেরকে বলি, তারাবিতে বলি,
যে জবানকে হেফাজত করা, আমার কথা। এই জন্য পরশুদিন বলছি কি, মাং সামাতা নাজা। রমজান মাসে একেবারে বউ হয়ে যাওয়া, শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কারো নাম না নেওয়া, আর কোনো কিছু না বলা যত সম্ভব। ঘটনায় পড়ছি, এক আল্লাহওয়ালা বান্দা ছিলেন, তিনি সারা দিনে একটা কথা বলতেন না। ব্যবসা করতেন, দোকানদারি করতেন, সারা দিনে একটা কথা বলতেন না। তো জিজ্ঞেস করছি, আপনি সারা দিনে কথা বলতেন না, তো দোকানদারি কেমনে করতেন? কয় ভাই কথা কি, একজন কাস্টমার আইতো, দাম কত, 10 টাকা, শেষ। মাইপে দিয়ে দিছি, টাকা দিছে, গুইনে রেখেছি। তার সাথে তার আমার বাজে পেশালের দরকার নেই। ভালো মন্দ, পচা দশা, কয় টাকায় কিনছি, রেট কত, এত কিছু তো দরকার নেই। মাল আনছি, জিজ্ঞেস করছে ভাই মাল নিবে, দাম কত, এই 100 টাকা। তিনি টাকা দিয়েছে, পছন্দ হয়েছে নিয়েছে, না পছন্দ হয়েছে চলে গেছে। অতিরিক্ত সারাদিন উনি তাসবিহ পড়তে। আর বিশেষ করে যারা দোকানদারি করে ভাই, তাদের কিন্তু আমল করতে সবচেয়ে বেশি সোজা। কেন জানেন? আপনি দোকানে বসে আছেন না, আপনার তো কোনো কাজ নাই, আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, আপনি মাল দিতেছেন, তাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা বলবো? এক আল্লাহর ওলি জীবনীতে পড়েছি, উনি মসজিদের সামনে দোকানদারি করতেন, মসজিদের সামনে দোকানদারি করতেন। আজান শেষ হওয়ার, আজান শোনার সাথে সাথে উনি দোকানদারি যেই ব্যাপার ছিল ওইভাবে খুইলা থুইয়া দোকানে চলে যেতেন। রেট দেওয়া থাকতেন, মির্জাগঞ্জে গেলে দেখতেন রেট দেওয়া আছে, টাকা দেন, মাল নিয়ে চলে যান। তো এক পাগলে চিন্তা করলেন, দোকানদার যেহেতু নেয় তাহলে একটু বাড়াইয়ে নিয়ে যায়। উনি 1 কেজি পেঁয়াজের দাম দিয়ে 2 কেজি পেঁয়াজ নিয়ে গেছে। 1 কেজি পেঁয়াজের দাম দিয়ে, এই খলিফার দরবারে তো এরকম ঘটনা হয়েছে। হ্যাঁ, এখানেও এরকম ঘটনা হয়েছে। 1 কেজির দাম দিয়ে 2 কেজি নিয়ে গেছে। চিন্তা করছে আমি তো যেছি, বাড়ি যেয়ে দেখে যেই কয় টাকা দাম দিছে ওই কয় টাকার মালই তার বাড়িতে গেছে, তার বেশি নিতে পারে নাই। আমরা বলি না যে যার যার কপাল তার তার সাথে দেয়, কেউ কারো কপাল কাটতে পারে না। এই জন্য ভাই, আপনারা যারা ব্যবসা করেন, আপনি দোকানে বসে আছেন, আপনি বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতে থাকেন। লাভ কি হবে বলবো? ছোট্ট 1 মিনিটে কথাটা বলবো। লাভ কি হবে জানেন? আপনি যতটা তাসবিহ কইরা সদাই দিচ্ছেন, প্রতিটা সদাইয়ের সাথে আপনার তাসবিহ চলে যাচ্ছে। ওই এক বাচ্চার ঘটনা পড়ছিলাম, আমি নিজে বলছি, তাজকিরাতুল আউলিয়া, উনি রসুন লাগাইতেছে রসুন খেতে। তো একটা রসুন লাগায় বলে সুবহানাল্লাহ, আর একটা রসুন লাগায় বলে সুবহানাল্লাহ, আর একটা রসুন লাগায় বলে আলহামদুলিল্লাহ। এইভাবে প্রতিটা রসুন লাগাইতেছে আর জিকির করতেছে। উনি কয়েক হার রসুন লাগায়া মাথায় যায় তাকায় দেখে পিছনে সমস্ত রসুন গুলো মাটির ভিতর থেকে উঠা ক্ষেতের ভিতরে লাফাইতেছে। আমাদের কাছে যদিও আজগুবি মনে হয়, আল্লাহর ওলিদের জীবনী যদি আপনারা পড়েন তো আপনারাই মাথা নষ্ট হয়ে যাবে। তো উনি চিন্তা করলেন ঘটনা কি, লাগাইলাম রসুন সব ক্ষেতের থেকে উঠে যায়। তখন উনি চক্ষু বন্ধ করে খেয়াল করলেন যে আসলে রসুনের ভিতর থেকে উনি যে তাসবিহ গুলো পড়তেছে আওয়াজগুলো আসতেছে। উনি চক্ষু বন্ধ করে যখন ধ্যান করলেন যে রসুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তখন উনি বলে এভাবে তো রসুন মাটির ভিতরে থাকবে না, উনি আবার তাসবিহ বন্ধ করে রসুন লাগাইয়া দিলেন ক্ষেতের ভিতরে। তাহলে আমরা যারা কাজ করি, দোকানদারি করি, আপনি মাল বেচতেছেন, জিকির করতেছেন, ওই প্রতিটা মালের সাথে আপনার জিকির চলে যাচ্ছে। কিয়ামতের ময়দানে ওই মাল আপনার সাক্ষী দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই সূরার ভিতরে আল্লাহ বলেন জমিন সাক্ষী দেবে, আপনি আমি যেই বস্তুটা সামনে দাঁড়াইয়া জিকির করছি, যেই বস্তুটা শুনছে, ওই বস্তুটা কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো আপনার 1 কেজি পেঁয়াজের সাথে সুবহানাল্লাহ চলে গেছে, ওই পেঁয়াজ যদিও গৃহস্থ খাইয়া ফেলাইছে, আল্লাহ কিয়ামতের দিন হাজির করতে পারবে না? পারবে। কি পারবে কিনা? হ্যাঁ, কথায় কথা চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি যে মানুষগুলো মৃত্যুর পরে মাটির সাথে মিলে যাইবে, এগুলো যে আবার হাসরের ময়দানে তুলবেন, এইটা আমার বুঝে আসে না, একটু বুঝাইয়া দেন। আল্লাহ বলে, তাই নাকি ইব্রাহিম? কেন তোমার সন্দেহ হয়? বলেন, আল্লাহ সন্দেহ তো হয় না, আমি নবী, আপনি আল্লাহ, আমি সন্দেহ করবো কেন? কিন্তু আপনি যদি আমাকে জিনিসটা বুঝাইয়া দিতেন তো আমি মানুষকে বুঝাইতে আরো সহজ হইতো, আমার ঈমান আরো মজবুত হইতো। আল্লাহ বলে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে পরীক্ষা করে দেখাই দেবো কেমনে হাজার হাজার বছর পরে কবরে মানুষ উঠে। ঘটনাটা আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ, এখন বলবো না। তো মূল কথা বলছি, আপনারা যে যে কাজই করেন না কেন, ওই কাজে কখনো একেবারে নিরিবিলি থাকবেন না, একটা না একটা আমলের সাথে জড়িত থাকবেন। তো ইহার ভিতরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি আমলটা সঠিক হয় অল্প হইলেও ইহার ভিতরে বরকত দিবে কে?